এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি অনেকগুলো রিসার্চ পেপার পেলাম পাওয়ার ন্যাপের বেনিফিট নিয়ে। নাসা রিসার্চ করেছে পাইলটরা অ্যাকচুয়ালি কতটুকু অ্যালার্টনেস হয়, পারফরমেন্স ইম্প্রুভমেন্ট কেমন হয়, সেগুলো নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে। এবং আমি দেখলাম 3টা পার্সপেক্টিভ থেকে মোটামুটি আমরা বেনিফিটগুলো পেতে পারি। আর অনেক পার্সপেক্টিভ হতে পারে, বাট মোস্ট সিগনিফিকেন্ট কিছু পার্সপেক্টিভ হচ্ছে, 1 নাম্বার আপনার কগনিটিভ অ্যাবিলিটি বেড়ে যাবে। মানে সারাদিন কাজ করার পর আপনার নিউরনগুলো টায়ার্ড হয়ে যাচ্ছে, ব্রেইন বডি টায়ার্ড হয়ে যাচ্ছে। তারপর যখন একটা ব্রেক পায়, অ্যাডিনোসিনগুলো কমে যায়, ব্রেইনের গ্রগিনেসটা, ডিজিনেসটা, ওই ভাবটা যখন কমে যায়, তারপর অ্যালার্টনেস হুট করে খুব বেড়ে যায়, পারফরমেন্স বেড়ে যায়, লার্নিংয়ের অ্যাটিটিউড বেড়ে যায়, মেমোরি বেড়ে যায়। সো এগুলোর থ্রুতে যেটা হয় যে আমার মেমোরির ইম্প্রুভমেন্ট যখন ঘটে, লার্নিংয়ের ইম্প্রুভমেন্ট ঘটে, তখন কগনিটিভ অ্যাবিলিটির পাশাপাশি আমার মুডেরও ইম্প্রুভমেন্ট ঘটে, অর্থাৎ সাইকোলজিক্যাল একটা ইম্প্রুভমেন্ট হয়। এটা হচ্ছে সেকেন্ড পার্সপেক্টিভ। সো মুডের ইম্প্রুভমেন্ট যখন হয়, তখন বাই ডিফল্ট আমার ওভারঅল লাইফের কোয়ালিটি ইম্প্রুভ করে। আর ফাইনালি ফিজিওলজিক্যাল কিছু বেনিফিট আছে, যেটা হচ্ছে রিসার্চ থেকে এসেছে, আমরা হয়তো ইমিডিয়েটলি বুঝবো না। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ব্রেইন তো এইজ করে, তাই না? আমাদের যে বয়সের শেষের দিকে আলঝেইমার্স হয়, আমাদের অনেক কিছু মনে থাকে না, বেশি বয়স্ক মানুষদেরকে আমরা দেখি। সো ব্রেইন আস্তে আস্তে এইজিং হয়। এই এইজিংকে নাকি যারা রেগুলার পাওয়ার ন্যাপ নেয়, তাতে 3-4 বছর 5 বছর তারা পিছিয়ে আনতে পারে, অর্থাৎ 3-4-5 বছর বেশি তারুণ্য তারা ধরে রাখতে পারে। এটা একটা দিক। আরেকটা হচ্ছে আপনাদের হার্টের যে রোগগুলো, সেই রোগগুলোর পরিমাণ নাকি কমে আসে, যেহেতু স্ট্রেস কমে আসে, আরও বিভিন্ন কারণ আছে। পাশাপাশি ইমিউন সিস্টেমে একটা বুস্ট হয়, ইভেন স্ট্রোকের নাকি পসিবিলিটিও কমে যায়। সো এই রিসার্চ পেপারগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা যাদের আগ্রহ আছে একটু ঘেটে দেখতে পারেন। আর যদি আপনার এত ডিটেইলে বেনিফিট সম্পর্কে জানার আগ্রহ না থাকে সায়েন্টিফিক ওয়েতে, তাহলে আপনি জাস্ট প্র্যাকটিস করতে থাকেন, কিছু না জেনেও আপনি বেনিফিটগুলো পেতে থাকবেন। এবং সায়েন্স এখন পর্যন্ত যেগুলো ডিসকভার করতে পারেনি, সেই বেনিফিটগুলো আপনি পেতে পারবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা করতেন, এটা একটা সুন্নাহ, সো ডেফিনেটলি এটার বেনিফিট আরও ডিফারেন্ট লেয়ারে আছে। এবং ইন্টারেস্টিংলি কালকে আমি একটা নতুন হাদিস পড়লাম, যে হাদিসটা আমি কোনদিন জানতাম না। আমি জানতাম যে কাইলুল্লাহ সুন্নাহ, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে তোমরা ন্যাপ নাও, কারণ শয়তান ন্যাপ নেয় না। এটা খুবই ইন্টারেস্টিং একটা হাদিস, এবং এটা নাকি হাসান হাদিস, একটা সহিহ হাদিস আলবানির মধ্যে। সো এরকম একটা হাদিস যে আছে, এটাই আমি জানতাম না। এটা দেখার পর আমার মনে হলো যে ডেফিনেটলি এটার মধ্যে আরও অনেক বেনিফিট আছে, যে বেনিফিটগুলো হয়তো আমরা এখনো জানি না, বাট প্র্যাকটিস করলে বেনিফিটগুলো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ।